আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তুর্কির জনপ্রিয় তুলুম্বা মিষ্টি। এটা আমি নিজেও প্রথমবার ট্রাই করছি। সো আমি প্রথমেই চিনির শিরা করে নিচ্ছি। তো আমি এখানে 3 কাপের মতো চিনি দিচ্ছি, যেহেতু আমি শিরাটা একটু বেশি পরিমাণে করব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, সেম কাপের 1.5 কাপ পরিমাণ পানি। সো এখানে আমি সামান্য একটু লেবুর রস দিচ্ছি, যেন চিনির শিরাটাতে স্টিকি ভাবটা খুব বেশি পরিমাণে না হয়ে যায়। সো এখানে আমি একটু পানির মধ্যে পানি নিয়েছি, এখানে 250 ml এর মতো পানি আর হাফ স্পুনের মতো হচ্ছে লবণ। আর এখন আমি ইউজ করছি 2 চামচের মতো হচ্ছে ঘি। সো আমি ওয়েট করব ঘিটা যেন বলক আসে, পানিটার সাথে খুব ভালোভাবে ঘিটা মিশে যায়। এবং এখন আমি অ্যাড করে দিব 150 গ্রামের মতো ময়দা। সো ময়দাটা খুব ভালোভাবে নাড়তে হবে যেন দলা পাকাতে না পারে। অ্যান্ড এটা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিব, কারণ ফ্রাই প্যানে থাকলে এটা গরম হয়ে যাবে, মানে গরম থাকবে। সো এটা গরম থাকা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না। সো সে কারণে আমি এখানে এটা এভাবে রাখবো এবং ঠান্ডা করে নিতে হবে, বিকজ আমি এখানে একটা ডিম ইউজ করছি সেই জন্য। কারণ ডিমটা যদি গরমের মধ্যে দিই তাহলে বয়েল হয়ে যেতে পারে। সো আমি এই ডোটাকে এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। সো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর সেই ডোটাকে সেম সাইজে করার জন্য আমি একটা কেচি ব্যবহার করছি। সো প্রতিটা জিনিস যেন মিষ্টি যেন সেম হয়, তাহলে দেখতে ভালো লাগবে আসলে পরিবেশনের সময়। সো সে কারণে হচ্ছে যে আমি কেটে কেটে নিচ্ছি। এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন, যতটা তেলটা যত গরম হচ্ছে আমার মিষ্টির কালার তত সুন্দরভাবে চেঞ্জ হতে যাচ্ছে। সো এটা আমরা চাইলে 1 মান্থের মতো সংরক্ষণ করা যায়, তবে সেই ক্ষেত্রে চিনির শিরাটা ইউজ করা যাবে না। সো এখন আমি হচ্ছে একদম গরম গরম মিষ্টিগুলো চিনির সেই শিরাতে দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল তুর্কির সেই জনপ্রিয় তুলুম্বা মিষ্টি। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।